আজকে সকাল সকাল উঠে রান্না করতে চলে এসেছি। এখন বাজে কটা? এখন হয়তো 8টা বাজবে। কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এইদিকে সোয়াবিনের তরকারি আমার কমপ্লিটের মধ্যে। আর এখানে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, তাও এখনো সবজি কাটা হয় নাই। একা একা করছি তো ওর জন্য, তাই একটু তাড়াতাড়ি করে কেটে নিই। বেশি তাড়াতাড়ি করতে গেলে আমার হাত কেটে যাবে। এটা হচ্ছে মিষ্টি আলু, লাল আলু আছে না, ওটা মিষ্টি আলু। এদিকে আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে, দেখো এটা হচ্ছে পালং শাক, শীষ পালং। কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে বন্ধুরা। এটা দিয়ে এখন হবে ঘ্যাট। এটা পাঁচমেশালিও বলে, কেউ ঘ্যাটও বলে, এটা আমি ঘ্যাটই বলি। এখানে তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো বন্ধুরা। আর এদিকে ডাল বড়ি ভাজা হবে, ডাল বড়িটা আমি নিয়ে নিয়েছি, ভাজা করব। এদিকে কুমড়ো সব আর কি সবজি যেগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিই। এদিকে আমার সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে একটু নাড়াচাড়া না করলে তরকারিটা টেস্ট হবে না বন্ধুরা। এই দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এইটাকে আমি দেখো কি করি, দাঁড়াও। সুন্দর করে নাড়াচাড়া করে এবার একটাকে কি করবো বলো তো, দেখো দাঁড়াও, কোথায় গেল? ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবার আরামসে হবে। আর এদিকে আমি কাজগুলো করে নেবো। এদিকে আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। একটু আলু টালু ভেঙে দিয়ে এটাকে সৌন্দর্য বানিয়ে দিলাম। এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঘেটে। এতগুলো লঙ্কা দিয়েছি, কেউ ভেবো না যে এতগুলো লঙ্কা, এগুলো কিন্তু একটু ঝাল নেই। কড়াইয়ে উল্টে যাচ্ছে বাবা। একটু জল দিয়ে দেবো সামান্য, বেশি জল দেবো না, কেননা এটা আমি পুরো মাখা মাখা শুকনো করব, ঠিক আছে? এবার এইটাকে আমি সিদ্ধ হতে ঢেকে দেবো। এইখানে আমি গোটা গরম মশলা বেটে নিচ্ছি শিলপাটায়, ঠিক আছে? গুঁড়ো গরম মশলাই খাই, কিন্তু ওটা এখন নেই আপাতত, ওর জন্য এটাই আমি বাটছি। তা শিলপাটা বাটায় আর কি মজাটাই আলাদা। কে কে শিলপাটায় বাটো আমার মতো কমেন্ট করবে। এদিকে আমি সোয়াবিনের তরকারি গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে নিরামিষ, তাই আমি পেঁয়াজ রসুন দিইনি, তাই একটুখানি গরম মশলা দিলাম সেন্টটা হওয়ার জন্য, ঠিক আছে? খালি আদা, জিরে, লঙ্কা আর গরম মশলা, ব্যাস। বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমাদের সোয়াবিনের তরকারি কমপ্লিট। একে নামিয়ে দিলাম, আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এবার আমি এখানে কটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে উঠিয়ে রাখবো, ঠিক আছে? এটা আমি যখন আমার ঘ্যাটটা হয়ে যাবে তখন আমি এটা দেবো। আর এটা কিন্তু অবশ্যই দেবে, নিরামিষ তরকারি হলে দেখবে খুব সুন্দর লাগবে খেতে। এটা আমি অবশ্যই দিই, আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এদিকে আমি তরকারিটা আরেকবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি পালং শাকটা আর বেগুন কটা দিয়ে দেবো, না হলে আবার সিদ্ধ হবে না। আর একটু আগে দিতে হতো, আমার একটু দেরি হয়ে গেল। তা কোনো ব্যাপার নাই, কচি কচি আছে তো সিদ্ধ হয়ে যাবে আরামসে। দিয়ে শাকগুলো আমি ঢেকে দেবো, দেখছো পড়েও যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। আর এদিকে আমি ডাল বড়িগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই ডাল বড়িগুলো আমি কোথা থেকে কিনেছি জানো বন্ধুরা? একটা মেলায় গিয়েছিলাম, কলপুতুলের মেলা, ওইখান থেকে এনেছিলাম। দেখো কি সুন্দর ডাল বড়িগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে
ডাল বড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। এদিকে আমি একটু শাকটা নাড়া দিয়ে দিই, একটু তলের দিকে দিই, নাহলে শাকটা সিদ্ধ হবে না। কড়াইটা একটু ছোট হয়ে গেছে বুঝলে, তো কিছু মনে করো না, আস্তে আস্তে ঠিক আমি করে নেব। এখানে কয় টুকরো আদা আছে, আদার সাথে আমি ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম, এটা আমি একসাথে বেটে নেব। দেখো কি সুন্দর বাটা হচ্ছে, দেখো দেখো। আর শিলপাটাটা এত ধান না, মানে বেটে বিশাল মজা। আর এদিকে দেখো আমার শাকটা অনেকটাই কমে গেছে, দেখো কইটুকু হয়ে গেছে, ঠিক আছে। তখন কড়াইতে ধরছিল না, আর এখন দেখো ডাটাটা এখনো শক্ত আছে, এখনো হয়নি। আরেকবার আমি ঢেকে দেবো। ভিজে রাখা ডালগুলোটা এখন দিয়ে দেবো। যে মশলাটা করেছিলাম, মশলাটা এই ডাল বড়িটা সিদ্ধ হতে বেশি দেরি লাগে না, ওই জন্য এখন দিলাম। তাড়াতাড়ি একটু ঢুকে দেবো, এটা এখন ঢুকে ঢুকে রান্না করতে হবে আস্তে আস্তে। বন্ধুরা দেখো, আমার বরকে চা গরম করে দিয়ে দিচ্ছি, এদের চা খাচ্ছে। এতগুলি দুধ চা খাবে না, গ্যাস হয়ে তাও খাবে। তোমরা সবাই কমেন্ট করে বলো তো, চা খাওয়া কি ভালো না খারাপ? সকালে একটু ঠান্ডা খেতে হয়। দেখো বন্ধুরা, এখানে আমি ডাল বড়ি সব কিছু দিয়ে একদম মানে আমার একটা প্রায় হওয়ার মধ্যেই, কমপ্লিট হওয়ার মধ্যেই তারপর ভালো করে নাড়াচাড়া করে দিই। দেখতে আর কি সুন্দর হবে। এদিকে আমার ডাটাও গলে গেছে, তারপর কি সুন্দর হয়ে গেছে। বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, টক হয়ে যাবে। আমি আর একটু সামান্য একটু শক্ত করে ঢেকে দিয়েছিলাম। দেখো আমার কমপ্লিট, দেখো একটা কত সুন্দর হয়েছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কিরকম হয়েছে দেখতে বলবে, আর আমি খেয়ে তোমাদের বলবো কিরকম টেস্ট হয়েছে, ঠিক আছে? দেখতে থাকো। আমার কমপ্লিট, রান্নাও কমপ্লিট। কিরকম দেখতে হয়েছে অবশ্যই জানাবে। আর এরকম রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে, তাহলে আমি আরও ভিডিও তোমাদের দেবো, ঠিক আছে? আর ওখানে সোয়াবিনের তরকারি আছে আর ভাত আছে, আর কিছু করবো না, এই দুটোই থাকবে। ঠিক আছে, টাটা।